হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির তাকদীর লিখে ফেলেছেন, কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ লিখে ফেলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফিমাল আমাল, তাহলে আমল করে কি কাজ? আল্লাহ যদি লিখেই ফেলেন তাহলে আমল করে কি কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, ওমর শোনো, ফাকুল্লু আবদিন মুয়াসসারুন লিআমালিহি, যাকে যেইটার জন্য বানানো হয়েছে, যাকে জান্নাতের জন্য বানানো হয়েছে, আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাতের কাজের সুযোগ দিবেন, তৌফিক দিবেন। আর যাকে জাহান্নামের জন্য বানানো হয়েছে, আল্লাহ তাকে জাহান্নামের কাজের তৌফিক দিবেন। যুবক, তোমার কাছে যদি অ্যান্ড্রয়েড সেট থাকে, তোমার কাছে যদি মোবাইল সেট থাকে, তুমি মোবাইল সেট ব্যবহার করে নেক কামাইতে যদি না পারো, গুনাহ কামানো শুরু করো, তাহলে এর অর্থ হলো যে তোমাকে আল্লাহ জাহান্নামের আমল করার সুযোগ দিচ্ছেন, না জানি তোমাকে আল্লাহ জাহান্নামের জন্য বানিয়েছেন কিনা, না জানি তোমাকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছেন কিনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকদীর লিখে রেখেছেন ঠিক, তবে আল্লাহ যাকে যে জন্য বানিয়েছেন তাকে সেই আমলের তৌফিক দিবেন। আমার আর আপনার জানা নাই যে আল্লাহ আমাকে কেন বানিয়েছেন। আমার আর আপনার আমলের অবস্থা দেখে এটা ঠিক হবে যে আল্লাহ আমাকে কি জাহান্নামের জন্য বানিয়েছেন না জান্নাতের জন্য বানিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে বললেন, তাহলে তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছাড়া উপায় নাই, কারণ আমি তো জানি না আমাকে আল্লাহ কিসের জন্য বানিয়েছেন। কাজে আমল ছাড়া তো উপায় নাই, গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হলো যে মওত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর আমি আর আপনি থাকতে পারবো কিনা, এর কি নিশ্চয়তা? কেউ কি আমরা এই নিশ্চয়তা দিতে পারবো যে আমি আর আপনি ঈমানের উপর থাকতে পারবো? এই কারণেই উলামায়ে কেরাম কিছু আমলের কথা বলেন, যে আমলগুলো যদি করা হয় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে। ইখলাসের সাথে যদি আমলগুলো হয়, আল্লাহর জন্য যদি আমলগুলো হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে যে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তাকে ঈমানের অবস্থায় রাখবেন। মনে রাখবেন, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন? কন্ডিশন একটাই, আর কোনো কন্ডিশন আল্লাহর কাছে নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার কাছে আসতে হলে মুসলিম হয়ে আসতে হবে, আমার কাছে আসতে হলে মুমিন হয়ে আসতে হবে, আর কোনো রাস্তা নাই। একটাই মাত্র উপায়, সেটা হলো আমার কাছে মুমিন হয়ে আসতে হবে। এই আয়াতের তাফসীরে হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ লেখেন, হাফিজু আলাল ইসলাম হালা সিহহাতিকুম ওয়া সালামাতিকুম লিতামুতু আলাইহি, যে তোমরা স্বাভাবিক অবস্থায়, সাধারণ অবস্থায়, জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় নেক আমল বেশি করে করো, যাতে করে ঈমানের উপর, ইসলামের উপর তোমাদের মওত হয়। এর কারণ হলো আল্লাহ হলেন করিম। আল্লাহ হলেন করিম। করিম মানে অত্যন্ত ভদ্র। আমরা বলি না অমুক খুব ভদ্র, অমুক খুব শরীফ, নম্র, ভদ্র। আল্লাহ হলেন করিম। আল্লাহর চাইতে ভদ্র আচরণ বেশি কেউ করতে পারে না, এতটাই ভদ্র আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, বান্দা হাত তুললে আল্লাহ শূন্য হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। চিন্তা করে দেখেন আল্লাহ কত বড় করিম। আর আল্লাহর করিম নামক গুণের কারণে আল্লাহর একটা আদত হলো এই যে, যে ব্যক্তি যেটার উপর জীবন যাপন করে তাকে সেটার উপর মওত দিবেন। সুতরাং কোনো ব্যক্তি যদি নেক আমলের উপর, গুনাহমুক্ত জিন্দেগির উপর জীবন যাপন করে, তাহলে আল্লাহ এতটা অভদ্র নন, আল্লাহ এতটা নিষ্ঠুর নন যে আল্লাহ তাকে বেঈমানের হালতে মওত দিবেন। যদি সে তার মনকে সাফ করে, ইখলাসের সাথে নেক আমল করে, গুনাহমুক্ত জীবন যাপন করে, তাহলে আল্লাহ তাকে অবশ্যই ঈমানের হালতে মওত দিবেন।